অপরূপ টিভি অনলাইন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ নগরীর ফয়েজ লেক বিএমইউজে কার্যালয়ে নুরিয়া মাদ্রাসা কমপ্লেক্সের কোরআনের পাখি এতিম বাচ্চাদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কামাল পারভেজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের প্রতিচ্ছবির প্রকাশক ও সম্পাদক হাসান আল মামুন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক নুরুল আফসার তৌহিদ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সহ সম্পাদক বেলাল আহমেদ, এপিপি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আবু বক্কর সিদ্দিক, দৈনিক আমার বার্তা চট্টগ্রাম মাল্টিমিডিয়া ইনচার্জ নাসির উদ্দিন লিটন, সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান উল্লাহ সমরকন্দি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, মমিনুল্লাহ। আর উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, শামসুর আলম রানা, রোমন চৌধুরী, অন্তর রুবেল, মুশাররফ হোসেন মাসুদ, শাহিন আলম, ফরহাদ, শাহাদাত মুরাদ সোহেল, রাজীব, গিয়াসউদ্দিন লিটন, মাজহারুল ইসলাম রানা সহ আরো অনেকেই। সাংবাদিকদের সাথে মতবিনিময় হয় সেখানেও আমি চাইনি। যখন শুনছি যে মাসুম বাচ্চাদের সাথে একটা ইফতার আয়োজন এবং শহীদ ভাই আমাকে এর আগে ইচ্ছার আগে গিয়ে নিজে গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছে, তো সেই চিন্তা ভাবনা থেকে আমি ভাবলাম যে বড় প্রোগ্রামটা বাদ দিয়ে আজকে মাসুম বাচ্চাদের সাথে আমার ইফতারটা হবে। পেট ভাঙ্গা মুক্তি তো আর কেউ কিনে না, এটা আমি আমার ভাইয়ের উদ্দেশ্যে বলছি। তখন সব ঝুড়িতে করে আবার নিয়ে আসছে, আনার পরে বললো কি ব্যাপার খোদা বিক্রি হলো না কেন? তো বলো যে এই খোদা বলো যে আমি বড়, এই খোদা বলো যে আমি বড়, একটার সাথে মারামারি করে সব ফাটাফাট ফেলাই গেছে। সাংবাদিকের শত্রু হচ্ছে সাংবাদিক। আজকে দেখেন 4জন সাংবাদিক 7জন সাংবাদিক খাগড়াছড়ি গেছিল মানবতার কাজ করার জন্য, দেশের কল্যাণের কাজ করার জন্য। ইট ভাটা আমাদের বনভূমিকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের ছোট ছোট কোমল মৃতদের ছেলেদের এখন ক্যান্সার, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, ওটার পলিউশন আসতেছে। ওই জিনিসটা আমরাও গ্রহণ করতেছি। এই সাংবাদিকদের চরিত্র, উনি একজন রাক্ষসী সাংবাদিক, আসিল প্রফুল্ল ধর, হয়ে গেছে এস এম প্রফুল্ল, এখন উনি মুসলমান। তাকে কি বলবেন না ভাই? উনি কখন মুসলমান হয়, কখন বড়ুয়া হয়, কখন শুয়োরের অবস্থা খায়, এটা তো নিজেরাই বুঝি না। কথা বোঝেন নাই? ওই সাংবাদিকের যখন খাবার মধ্যে হাত পড়ছে, ওনার খাদ্যর মধ্যে হাত পড়ছে, ওনার তখন খাদ্যর মধ্যে উনি প্রতিটা ব্রিক ফিল থেকে 5 লক্ষ টাকা করে নিতেন। বললো এগুলো আসলে একটা মিথ্যা কথা না। খাগড়াছড়িতে আসলে যে সাংবাদিকদের কথা উল্লেখ করলেন, আমি ভাবছিলাম যে আজকে ইফতার উপলক্ষে এগুলো বলবো না, কারণ আমার মুখে সবাই সবসময় শুনে সাংবাদিক নির্যাতনের কথা, সাংবাদিকদের অধিকার হরণের কথা। মানে আসলেই কি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে কেউ মায়া করে? আমার মনে হয় না। গত পরশুদিন ঢাকায় জাতীয় পার্টির অফিসের সামনে যেভাবে সাংবাদিক দুজনকে মারা হইল, বিশ্বাস করেন মানে তখন থেকে আর আমার আর ভাল লাগে না যে এই পেশায় কাজ করতে, মনও চায় না। আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন সাজিদুর রহমান রিমন ভাইও বললো যে আসলে কি আমাদের এখন সাংবাদিকতা আর করা উচিত? আসলেই না, কারণ আমরা আজকে আমাদের সাংবাদিকরা, আমাদের সাথে সাংবাদিকরা কাউকে দলবাজ বানায় আখ্যা দিয়ে দিচ্ছেন। বিগত সরকারের আমলেও এই ধরনের আখ্যা দেওয়া কিছু গণমাধ্যম কর্মী রাক্ষসী সাংবাদিকরা ছিলেন, অস্বীকার করার কোনো ওয়ে নাই। তো এই কালে কালে আর কত, মানে এই আমাদের সাংবাদিকদের শত্রু সাংবাদিক, এখানে অনেকেই বললেন কালে কালে আর কত এই সাংবাদিকদের শত্রু সাংবাদিকরা বলে যে সবাই আমরা ভাই ভাই। কোথায় ভাই ভাই? খাগড়াছড়িতে ঘুরতে গেল 4 সাংবাদিক, তাদেরকে ফাঁসাই দিল এইচ এম প্রফুল্ল নামে রাক্ষসী সাংবাদিক, আবার বলে যে আমরা ভাই ভাই, 1000 টাকা দিচ্ছে ওরে গাড়ি বেড়ার জন্য। কত নিকৃষ্ট, কত নির্লজ্জ তাদের চিন্তা শক্তি। মানুষের উপর নির্যাতন জুলুম নেমে আসে, সাংবাদিকরা যারা আছে তারা যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে
ততক্ষণ পর্যন্ত তারা জুলুমের শিকার হবে, নির্যাতনের শিকার হবে। আমাদেরকে এখনই সময় এই ইফতার পার্টির মাধ্যমে একজনের সাথে একজন রেখে কাঁধে কাঁধ জড়িয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কলম যোদ্ধাদেরকে তারা যেন তাদের কলমকে সত্যকে সত্য বলে। যদি আমাদের এই সাংবাদিকেরা যদি দালালিতে লিপ্ত হয়ে যায়, তখন তাদের উপর নেমে আসে নির্যাতন। আমরা আজকে 16 বছর 17 বছর নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। এদেশে যখন ফ্যাসিস্ট হিসেবে বসেছিল, তখন সাংবাদিকরা যখন কলম ফেলে গিয়েছিল, তখন এই যে ফ্যাসিস্টদের তখন নির্যাতন। ইফতার অনুষ্ঠানে আবার আমি বলছি, প্রতিদিন সাংবাদিক মার খাচ্ছে। এটি আসলে নিন্দনীয়, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা যে বৈষম্যর শিকার আগে হয়েছি, এখনো বৈষম্য শিকার হচ্ছি। কেন? আমাদের যে উপদেষ্টারা প্রথম ক্ষমতায় বসার পরে বলেছিলেন যে আমাদের 32 ধারা 54 ধারা বাতিল হবে, কিন্তু আমরা এখনো আশার আলো দেখি নেই। আমরা অতি বিলম্বে এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে। আর পাশাপাশি বলবো, আর সাংবাদিক নির্যাতন নয়, সাংবাদিকদের কাজ করার সুযোগ দিন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আজকের এই ইফতার এক মুহূর্তে এই সুন্দর একটি মহতী অনুষ্ঠানে আমাদের কিছু বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। আসলে সুন্দর একটি আয়োজন করেছেন চট্টগ্রাম। আমরা যখন কলম ফেলে যাই, সাংবাদিক জেলে, আবার ওখানকার আমাদের দিকদের সেবা করা, প্রধানমন্ত্রীর কাছে রক্ষার জায়গায় উনি ভক্কা হয়ে বসে আছে। উনি এত সুন্দর শোনার জন্য এখানে এসেছি। আমাদের মধ্যে আমরা থাকি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন। একটা লক্ষ্য বস্তু হচ্ছে অধিকার হরণ হয়েছে, এই বিষয়গুলি যখন অপরূপ টিভি অনলাইন।